বিজেপির বনগাঁ দক্ষিণ মণ্ডলের মণ্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষের দাবি, তাদের পঞ্চায়েত সদস্যকে অর্থের বিনিময়ে কিনেছে তৃণমূল। একই সঙ্গে তিনি হরষিত বিশ্বাসকে আক্রমণ করে বলেন, উনি একজন মাস্টার মানুষ, আমি জানতাম ভালো, কিন্তু ওনার এত অর্থের লোভ জানা ছিল না। উন্নয়নের জন্য যথেষ্ট টাকা আনা হয়েছিল পঞ্চায়েতে, এই যোগদানের ফলে উন্নয়ন থমকে যাবে। দেখুন, আমাদের এই পঞ্চায়েত যে ভোটটা, এই ভোটটা তো আমাদের অরিজিনাল টসের মাধ্যম দিয়ে আমাদের প্রধান হয়েছে। তখন উনি জাননি আমরা সুষ্ঠুভাবে এবং সাধারণ মানুষের জন্য পরিষেবা আমরা দিয়ে আসছি, এবং সাধারণ মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছিলেন গত পঞ্চায়েত এবং লোকসভাতে, তাতে আমরা সবাই খুশি ছিলাম। আমরা এই গ্রাম পঞ্চায়েতের সমস্ত ফুলসরা অঞ্চলের লোক। কিন্তু বর্তমান যারা করে কর্মে খাওয়া কিছু টিএমসির ব্যক্তিরা, তারা একদম পুরো ঘরে বসে গেছিল, যারা একদম করে কর্মে খাতে পারছিল না, তাদের সংসার চলছিল না, তারাই সমস্তভাবে এইটার সাপোর্ট করে ওনাকে কিছু অর্থের বিনিময়ে ওনাকে কিনে নেয়, এবং সেই অর্থটা যথেষ্ট পরিমাণে, যেটা আমরা আনুমানিক করতে পারি না, যে এরকম 30 লক্ষ টাকার বিনিময়ে উনি বিক্রি হয়েছেন। আর উনি যথেষ্ট একটা জানতাম ভদ্রলোক এবং মাস্টারমশাই মানুষ, কিন্তু এখন দেখছি যে ওনার প্রচণ্ড অর্থের লোভের কারণের জন্য উনি আজকে দল ত্যাগ করলেন। এতে সাধারণ আমাদের যারা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা আছেন তাদেরই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন তারাই। কেননা আমাদের ইতিমধ্যে আমাদের এমএলএ এমপি কোঠার যে টাকা, সেই টাকাটা আমরা পর্যাপ্ত পরিমাণে ফুলসরা অঞ্চলের জন্য আমরা নিয়ে এসেছিলাম, এবং বিশেষ বড় বড় কিছু কাজই করেছি, এবং কিছু কাজ পেন্ডিং রয়েছে, এবং অল্প কিছুদিনের ভিতরে বিশেষ কিছু কাজ হবে। আরও আমরা তাদের কাছে অ্যাপ্লিকেশন করেছি যাতে আমরা ফুলসরা অঞ্চলটাকে মডেলিং অঞ্চল করতে পারি। সেই কারণে আমরা একদম সবাই মিলে একদম আমরা যে বিজেপির যারা আমরা ছিলাম সবাই একটা পরিবারের মতন ছিলাম। কিন্তু হঠাৎই ওনার যে কি হলো, এই অর্থের কাছে বিনিময়ে বিক্রি হয়ে গেলেন, এটা আমাদের খুবই আশ্চর্য লাগে। ফুলসরা গ্রাম পঞ্চায়েত, যেখানে আমাদের 11 নির্দল আমাদের ছিলেন এবং 12 জন বিজেপি, পরে নির্দল আমাদের যোগদান করে 12 হয়। টসে আমরা এই পঞ্চায়েতটা প্রধান হারিয়েছিলাম, উপপ্রধান পেয়েছিলাম। আজকে হরষিত বিশ্বাস ফুলসরা 128 নম্বর বুথের পঞ্চায়েতের বিজেপির মেম্বার আমাদের দলে যোগদান করাতে আমরা 13, ওরা 11 হই। অতএব আগামী দিন পঞ্চায়েতটা আমাদের দখলে এলো, আসবে প্রধান আমাদের হবে, এবং সেই সঙ্গে ওই বুথের এবং ওই অঞ্চলের প্রায় 40 জনের উপরে কর্মী আমাদের যোগদান করলেন। যেখানে বুথের কর্মী রয়েছেন ব্লকের, যারা বিগত দিনও পদাধিকার ছিলেন বা কিষাণ মোর্চার দায়িত্বে ছিলেন, তারা যোগদান করলেন। সব আরও যে 3টে পঞ্চায়েত আছে সে খুব শিগগিরই আমাদের যোগদান করবে, আমাদের সাথে যোগাযোগ করছে, চিঠি পাঠিয়েছে, আমরা রাজ্য স্তরে পাঠিয়েছি। নেতৃত্বে যখন আমাদের সিগন্যাল দেবে সেগুলো যোগদান করবে। কেননা বুঝেছেন মানুষ যে বাংলার যদি উন্নয়ন কেউ করে থাকেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব 10 বছর যারা কেন্দ্রে ক্ষমতায় ছিলেন তারা ভারতবর্ষের জন্য যেমন কিছু করেনি, বাংলার জন্য কিছু করেনি। আমরা আজকে 13-11তে আমরা ভোট গঠন করতে পারবো। অতএব ওরা সংখ্যালঘু হলো, আমরা ওই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেলাম। হ্যাঁ, নিশ্চয়ই নিয়মের মধ্যে যেটা আছে সেইভাবে দেখি আমরা সেই পদক্ষেপ নেব।